হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 7টা। ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে আর এইভাবে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজ একটু বাজারেও বের হব, তাই বৃষ্টি দেখে আবার একটু দাঁড়িয়ে পড়লাম। এরই মধ্যে দেখলাম আবার ঝড়ও শুরু হয়েছে। সে কি জোরে জোরে গাছের পাতাগুলো দুলছে দেখেছেন? আজ এই এত জোরে ঝড় বৃষ্টি দেখে আমরা ভেবেছি আজ বোধহয় আমাদের আর বাজারে বের হওয়া হবে না। তারপরে ঘরে এসে আবার কিছুক্ষণ ওয়েটও করলাম এই বৃষ্টি থামার জন্য। তা দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে, তাও আবার সেই 10টার দিকে গিয়ে। তো কী আর করার, ভাবলাম এই সময়ে সুযোগটা হাতছাড়া না করে বেরিয়ে পড়ি। বাইরে যদিও এখনও অল্প অল্পই বৃষ্টি পড়ছে, তবু হাতে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। নতুন এই শহরে আসার পর আমরা তো সেভাবে বাজারঘাট কিছুই করিনি। ওই প্রথম দিকে ও কিছু টুকটাক বাজার নিয়ে এসেছিল, সেটা দিয়ে এই কয়দিন চালিয়ে দিয়েছি। তো ভাবলাম এখন আর বাজারে না গেলেই নয়, কারণ ঘরে কিছুই নেই। আর সেই জন্যেই আজ আমরা দুজনে বেরিয়ে পড়েছি। এই নতুন শহর আমাদের কাছে একেবারেই নতুন, তার উপরে আজ এত ঝড় বৃষ্টি হচ্ছে। তাই ম্যাপ দেখে বের করলাম খুব কাছাকাছি আর্লিংটন নামে একটা জায়গা রয়েছে, যেখানে একটা বাংলাদেশি দোকান রয়েছে। এই যে দেখুন, হাট বাজার। খুব বেশি না, আমাদের ওখান থেকে আসতে 30 মিনিটের মতন সময় লেগেছে। আর এই 30 মিনিটের দূরত্বে এত সুন্দর একটা দোকান রয়েছে। আসার পরই দেখলাম বড় বড় ফ্রিজের মধ্যে একের পর এক সব দেশীয় মাছ সাজানো রয়েছে। এমন কোনো মাছ দেখলাম না যা এখানে নেই। প্রথমেই দেখুন ধরেছি বান মাছ, তবে এই সব মাছই কিন্তু ফ্রোজেন। তো চলুন এবার বেছে বেছে এই জায়গা থেকে আমাদের দেশীয় কয়েকটা মাছ নিয়ে নিই। এখানকার এই বড় বড় ফ্রিজগুলোর এক একটাতে রয়েছে এক এক ধরনের মাছ। এটাতে দেখুন রয়েছে সব ধরনের ছোট মাছ। এই দোকানে এসে হট করে এত দেশীয় মাছ দেখে আমাদের দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে। এখন আমরা ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। এগুলো ছিল কাচকি মাছ, তবে এক একটা প্লেটের পরিমাণটা একটু অল্প ছিল, তাই আমরা কয়েকটা বেশি করেই নিয়ে নিলাম। এই মাছ নিতে নিতে আমাদের সঙ্গে যে দিদি দাঁড়িয়ে রয়েছেন, সেই দিদির সঙ্গে অনেক গল্প করছিলাম। উনিও বাংলাদেশেরই মানুষ, আর এখানকার বেশিরভাগ মাছগুলোই কিন্তু বাংলাদেশ থেকেই এসেছে। এই তো কদিন আগে যখন শেষবার বাংলাদেশের হাটে গিয়েছিলাম, সেখানেও এই মাছগুলোই দেখেছিলাম, তবে সেগুলো তো জ্যান্ত ছিল। আর এখানেও কিন্তু সেই বাংলাদেশেরই মাছ, তবে এগুলো ফ্রোজেন। এসে যাই হোক, দেশীয় মাছ বলে কথা, তাই একটু বেশি করেই নিয়ে নিচ্ছি। আর এটা ছিল একটা গলদা চিংড়ির প্যাকেট। এর মধ্যে 5-6টা গলদা চিংড়ি রয়েছে, সাইজে বেশ বড় বড়। তো ভাবলাম এটাকেও নিয়ে নিই। মাছগুলো দেখে মনে হচ্ছিল অনেক ফ্রেশ। আর এগুলো ছিল দেশি কই, পরিমাণেও বেশ অনেকটাই ছিল, আর সাইজটাও বেশ ভালো ছিল। অনেক দিন পর নিজেরা পছন্দ করে এভাবে বেছে বেছে মাছ নিয়ে যাচ্ছি। আর যদিও পরিমাণে একটু বেশি করেই মাছ নিচ্ছি, যাতে কয়েক মাসের মাছ আমাদের স্টকে থাকে। আর এই যে দেখুন, এটা একটা কোরাল মাছ, কত বড় দেখেছেন। আর এত বড় মাছ নিলে কয়েক মাস বসে বসে এই একটা মাছই খেতে হবে। আর এখানে কয়েকটা রুই মাছও রয়েছে, তবে রুই মাছগুলো সব থেকে যে ছোট সেটা ওই 4 কেজির। তো এখান থেকে ভাবলাম একটা রুই মাছ নিয়ে যাই। এই যে এটাকে পছন্দ করেছি। এখানে এই ফ্রোজেন মাছের পাশাপাশি ফ্রোজেন কিছু সবজিও রয়েছে, যার মধ্যে আমি এটা দেখে তো অবাক হয়েছি। এটা ছিল তালের শাঁস। দেশে আমরা কত ফ্রেশ তালের শাঁস খাই, আর এখানে সেটা ফ্রোজেন এবং অনেক দামে বিক্রি হচ্ছে। আবার এখানে দেখলাম ফ্রোজেন কাঁকরোলও বিক্রি হচ্ছে। তবে সবজি এখান থেকে আর কিছু নেব না, শুধু মাছটাই নেব।
এখানে আমাদের মোটামুটি মাছ নেওয়ার পর্ব শেষ, আর একেবারে শেষের দিকে আমরা এসেছি ইলিশ মাছ নেওয়ার জন্য। এখানে তো কয়েকটা বড় বড় ফ্রিজ রয়েছে, আর সব কটাতেই এক একটা সাইজের ইলিশ মাছ রয়েছে। তাই আমরা ঠিক বেছে উঠতে পারছিলাম না কোথায় বড় ইলিশ মাছ রয়েছে। তাই আবার এই দাদা এসেছেন আমাদেরকে বেছে বেছে বড় ইলিশ দেখাবার জন্য। সব মাছগুলো যেমন তেমন হলেও ইলিশ মাছটাকে দেখলাম বেশ কিছুক্ষণ ধরে বেছে বেছে তারপরে নিল। তো চলুন, এদিকে আমরা বেছে দুটো বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার চলুন এগুলোকে ওপরে নিয়ে যাই। এই দাদা আবার দেখলাম ওপরে এসেই মাছগুলোকে সাজিয়েছেন। আমরা যা মাছ নিয়েছি সেই মাছের মধ্যে শুধু এই কটা মাছই কেটে দেওয়া যাবে। তো আমরা শুধু রুই মাছটাকেই কেটে নিয়ে যাব, বাকি মাছগুলো আর কাটবো না, ওগুলো গোটা গোটাই নিয়ে যাব। তো চলুন, এদিকে এই রুই মাছটাকে কাটতে বসিয়েছি। এই মাছ কাটাটা দেখতেও আমার বেশ ভালোই লাগে। অল্প সময়ে একটা বড় মাছ কাটা হয়ে গেল। এই মাছটাই যদি হাতে কাটতাম আমার যে কত সময় লাগতো। তো যাই হোক, ওদিকে আমাদের মাছ সব প্যাক করা হয়ে গেছে। হঠাৎ যাওয়ার সময় দেখলাম এখানে একটা চিনি গুঁড়া চাল রয়েছে, এটাও আমার খুব দরকার। হঠাৎ করে এই দোকানে পেয়ে গেলাম, তো চলুন এটাকেও নিয়ে নিই। এই দোকানেরই এতক্ষণ তো আমরা আন্ডারগ্রাউন্ডে ছিলাম, যেখানে শুধু মাছ ছিল। ওপরে এসেই দেখছি আবার এখানে কাঁঠাল, লিচু সবই বিক্রি হচ্ছে। চলুন, এই দোকানের বাজার আমাদের শেষ। এখন যাব একটু ইন্ডিয়ান মার্কেটে, সেখান থেকে কিছু সবজিও নিয়ে আসব। তবে বাইরে বেরিয়ে দেখছি এখনও সেই অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমরা বেরিয়েছি এমন একটা দিনে যে দিনটা সারা দিনই দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আজকের এই দিনটুকুকে শুধুমাত্র আমরা রেখেছি বাজার করার জন্য। যত দেরি হোক না কেন, আজকের মধ্যেই যতটুকু কেনাকাটি করার কিনে নিয়ে যাব। আজকের এই ইন্ডিয়ান স্টোরে আমরাই প্রথম এসেছি। এখানে দেখেছেন কত সুন্দর টাটকা টাটকা সবজি বিক্রি হচ্ছে। বেশ ভালোই হলো, ঘরের কাছেই একটা ইন্ডিয়ান স্টোর আছে, মন চাইলেই চলে আসতে পারবো। আর এখানকার সবজিগুলোও বেশ ফ্রেশ মনে হলো। এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে দেখলাম এই পাশে আবার বেশ টাটকা কিছু কাঁচকলা রয়েছে। দেখুন একেবারে সবুজ আর মনে হচ্ছে ফ্রেশ, তাই কটা কাঁচকলাও নিয়ে নিলাম। এখানে কলার মোচা, থোড় কি নেই সবই রয়েছে এই দোকানে। আর শেষের দিকে এখানে কয়েকটা উচ্ছে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে দেখলাম এই পাশে রয়েছে। তো চলুন এখান থেকে কয়েকটা উচ্ছে নিয়ে নিই। এখান থেকে আমাদের সবজি বাজারও শেষ। খুব বেশি সবজি নিইনি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে।
এগুলোকে বিল করতে দিয়ে দেখলাম এখানে আবার খুব সুন্দর মাটির ফিল্টার রয়েছে। দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে। আর তাছাড়াও এখানে কিছু মাটির বাসনও বিক্রি হচ্ছিল। তো চলুন, ইন্ডিয়ান বাজার থেকে বাজার শেষ করে এখন সোজা যাব কসকোতে। সেখানেই যাব মাসকাবাড়ি বাজারের জন্য। আজ এই বৃষ্টি মাথায় করে নিয়ে সারা দিন আমরা বাজার করছি। এই বৃষ্টির মধ্যে এতগুলো দোকানে ঘুরে এতবার ওঠানামা করে আমরা দুজনেই বেশ বিরক্ত হয়ে গিয়েছিলাম। শেষে তো ওকে দেখছিলাম রেইনকোট না খুলে কসকোতে ঢুকে গেছে। কিছু করার নেই, বাইরে বেরোলেতে আবার সেই বৃষ্টিতেই ভিজতে হবে, তাই আর আমরা কেউ রেইনকোট খুলিনি। এখন ওই কসকোর যে কার্ডটা ছিল সেটা আবার একটু রিনিউ করাতে হবে, সেখানে আবার কিছুক্ষণ সময় দাঁড়াতে হবে। আর আমরা তো সেই সকালের দিকে বের হয়েছি, সকালে ব্রেকফাস্ট না করেই আজ বেরিয়ে গেছি, তাই দুজনের আবার খিদেও পেয়েছিল। তাই কসকোতে এসে কার্ডটাকে কোনো রকম রিনিউ করে চলে এসেছি আমরা ফুড কোর্টে। এখানে বসে এখানকার সেই বিখ্যাত পিৎজা দুটো স্লাইস নিয়ে নিয়েছি দুজনে খাবার জন্য। আর এটাতে এত পরিমাণে চিজ দেওয়া থাকে, দেখুন প্লেট উঠে আসছে চিজের কারণে। তো চলুন ঝটপট করে আমরা খাবার খেয়ে নিই, এরপর আবার বাজার করতে ছুটতে হবে। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের গা হাত পাগুলো অল্প অল্প ভেজা ভেজা রয়েছে, কী যে বিরক্ত লাগছে। আর এদিকে আমাদের খাবার দাবার কোনো রকম শেষ করে আবার তাড়াহুড়ো করে লেগেছি বাজারঘাট করার জন্য। এবারের এই কসকোটা তো আমাদের কাছে নতুন, তাই জিনিসপত্র খুঁজে বের করতেও আবার একটু সময়ও লেগে গিয়েছে। তবে কসকোতে যে অর্গানিক আদাটা পাওয়া যায় সেটা খুব ভালো হয়। আর সেই আদা খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় পেরিয়ে গেছে। পরে শুনলাম এই কসকোতে আদাই পাওয়া যায় না। তো কী আর করার, সেটাকে এখন রেখে দিলাম, আবার কোনো একটা দোকানে গিয়ে সেটাকে আনতে হবে। টুকটাক অনেক কিছু জিনিসপত্র নেওয়ার পর এখন সোজা চলে এসেছি মাছ মাংস নেওয়ার জন্য। এমনিতেই আমাদের সঙ্গে অনেক দেশীয় মাছ রয়েছে, তবে এই সামুদ্রিক মাছগুলো ওর খুব পছন্দ, বিশেষ করে এখানকার এই স্যামন মাছ। তো চলুন এখান থেকে এখন কিছু সামুদ্রিক মাছও নিয়ে নিই। এখানের এই মাছগুলো অনেকটাই চোখের দেখার মতন, যতই দেখি ততই মনে হয় নিতে ইচ্ছা করে। এখানকার এই কাঁকড়া মাছগুলো দেখুন, মনে হচ্ছে আজই ফ্রেশ এসেছে। তবে এই কাঁকড়া মাছ আর নেব না, অনেক মাছ সঙ্গে রয়েছে। একদিকে মনে হচ্ছে নিয়ে যাই, আর একদিকে মনে হচ্ছে থাক, নেওয়ার দরকার নেই, যেগুলো আছে ওগুলোকে শেষ করি তারপরে আসবো। তো যাই হোক, কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিলাম এখান থেকে। এই মাছগুলো বেশ ফ্রেশ, এগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমরা এমনই একটা দিনে এসেছি, আজকেই বোধহয় কসকোতে ফ্রেশ মাছ ঢুকেছে। প্রত্যেকটাই মাছ এখানে ফ্রেশ, আর যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। ও আবার এখান থেকে কিছু তেলাপিয়া মাছের ফিলে নিয়ে নিল, যেটা দিয়ে বেশ ভালো ফিশ ফ্রাইও খাওয়া যায়। এর আগের দিন যেটা দিয়ে তরকারি রান্না করেছিলাম, শেষের দিকে এসে একটু লবণ তেল এগুলোই নেওয়ার বাকি ছিল। তো অনেকক্ষণ খুঁজে খুঁজেই পিঙ্ক সল্টের একটা পেটি নিয়ে নিলাম, আর সঙ্গে কিছু তেলও নিয়ে নিয়েছি। এবার চলুন, আমাদের বাজারঘাট একেবারে শেষের দিকে। নতুন শহরে এসে অনেক জিনিস নতুন নতুন কিনতে হচ্ছে, সেই জন্যই প্রথমবারের বাজারটা একটু বেশিই হয়েছে। সেই সকাল 10টার সময় আমরা বেরিয়েছি,
এখন ঘড়িতে ওই বিকেল 4টের মতন বাজে। সারা দিনটাই বলতে গেলে আমাদের পার হয়ে গেল বাজার করতে করতে। আর এই যে দেখুন, বাইরে বেরিয়ে এখনও সেই অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে বৃষ্টি হলেও সারা দোকান ঘুরে ঘুরে বাজার করতে বেশ ভালোই লেগেছে। তবে এখন মনে হচ্ছে এই সমস্ত জিনিস এক এক করে 3rd ফ্লোরে তুলতে কতটাই না কষ্ট হবে। তো যাই হোক, চলুন আগে সোজা গিয়ে জিনিসগুলো তুলি। বাড়িতে এসে সব জিনিসগুলো এক এক করে উপরে তুলতে তুলতেও বেশ কিছুটা সময় চলে গেছে। এখন মনে হচ্ছে ভাগ্যিস বাইরে থেকে কিছু খেয়ে এসেছিলাম। উপরে মাছগুলোকে সাজিয়ে রেখেছি, আর এগুলো ছিল কসকস জিনিসপত্রগুলো। এখন কিছুক্ষণ সময় চলবে এই জিনিসগুলোকে এক এক করে ফ্রিজে স্টোর করা। এখানে অনেক ধরনের মাছ রয়েছে, যা প্রায় কয়েক মাস ধরে আমাদের চলবে। বলতে গেলে কয়েক মাসের বাজার করে নিয়ে এসেছি একবারে। এখানে অনেক ধরনের দেশীয় মাছ রয়েছে, আপনারা তো দেখেছেন। পাবদা মাছ থেকে শুরু করে ইলিশ মাছ, লোটে মাছ, রুই মাছ, আরও অনেক ধরনের মাছ, যেগুলো এক এক করে রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আর এই একই সঙ্গে আমার ভ্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আজকের মতন টাটা।